আমরা একটা মানে বৈশাখ জ্যৈষ্ঠ এই সমস্ত মাসগুলো খুব মানে তপশ্চর্যার মাস। হ্যাঁ হ্যাঁ, তপস্যার মাস। চৈত্র মাস থেকেই প্র্যাকটিক্যালি শুরু হয়, কিন্তু চৈত্র মাসটা মল মাস বলে সেই সময় তো কিছু হয় না। সেক্ষেত্রে বৈশাখ জ্যৈষ্ঠ এটা হচ্ছে তপশ্চরণের মাস। কারণ প্রকৃতিও যেন তপস্যা করছে, নিদাগ তাপিত প্রকৃতিও তপস্যা করছে, তপস্যা করে বৃক্ষগুলোকে মানে নানা রকম সরস ফলে ফলিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রকৃতি যখন মানে ফুটি ফাটায় তখন গাছের মাথাগুলো ফলে সুমিষ্ট ফলে এবং রসযুক্ত ফলে সরস হয়ে উঠছে। মানে কি মানে হোয়াট এ প্যারাডক্স। তা যা হোক, এই সময়ের মধ্যে আমরা কতগুলো ভালো যোগ বা তিথি আমরা পেয়ে যাচ্ছি। কালকে ছিল আমাদের বিখ্যাত বুদ্ধ পূর্ণিমা। 4টে পূর্ণিমা আমাদের খুব বেস্ট। একটা যে বুদ্ধ পূর্ণিমা, দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা এবং কোজাগরি পূর্ণিমা। 4টে আউট অফ 12, 4টে হচ্ছে খুব এফেক্টিভ আর কি। তেমনি আউট অফ 12 অমাবস্যার মধ্যে কালী পুজোর অমাবস্যাও যেমন এফেক্টিভ, ফলহারিণী অমাবস্যাও খুব এফেক্টিভ। তারপরে ভাদ্র মাসে যে অমাবস্যায় মামা খাবার সিদ্ধি লাভ করেছিল সেটাও প্রচণ্ডভাবে এফেক্টিভ। সব অমাবস্যাই এফেক্টিভ, তার মধ্যে এই কয়েকটা অমাবস্যা সবচেয়ে বেশি কিন্তু বিভিন্ন গ্রহ শান্তির পক্ষে যথেষ্ট ফলপ্রদ। সেক্ষেত্রে ফলহারি অমাবস্যা আমাদের সামনে রয়েছে। এই দিনকে আমার নিজস্ব মন্দিরে যাগযজ্ঞের তো প্রবল ব্যাপারই চলে আর কি। এবং কোথায় একটু বলে দিন। আমাদের বিখ্যাত পাঁচলাতে আমাদের মন্দির, এবং সেখানে হয় মানে যত অতিথি আসেন হোক, কিন্তু আমি কারোর কাছ থেকে একটা কানাকড়িও নিই না আর কি। আচ্ছা, পুরোটাই মানে মানে দীর্ঘদিন ধরেই চলে এসছে আর কি। মানে মন্দিরের প্রতিষ্ঠা থেকেই চলে আসছে প্রায় লাস্ট 40 years। মানে গুরু নির্দেশে কোনো এক পয়সাও নেওয়া হয় না। যে আসে তোমার মানে দিয়তাং ভুজ্যতাং, যে আসবে যতটা পেট পুরে খাও, চলে যাও, নো কোশ্চেন হবে। সেই জন্য যখন করোনার মধ্যে তারাপীঠ বন্ধ ছিল সেই সময় আমার মন্দিরে ভিড় উপচে পড়েছে আর কি, কারণ তারা মন্দির তো। সুতরাং দিয়তাং ভুজ্যতাং, এটাও তো তারা মন্দির। এখানে পুরো ভিড়টা কে কোথা থেকে খবর, আমরা ওয়েবসাইটেও দিই না, কিছুতেও দিই না। হ্যাঁ, কিন্তু মানুষের মনে মনে মুখে মুখে সেটা প্রচার, হ্যাঁ, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। সুতরাং এই হলো ব্যাপার। সুতরাং গুরু নির্দেশ তো ফলো করতেই হয়। তা যা হোক, এই সময়টা গ্রহ শান্তির পক্ষে আর কি। ফলহারিণী অবশ্যটা ভীষণ এফেক্ট, সকলেই তাই টার্গেট করে। তা মানে আই এম নট দ্য ব্যতিক্রম। সুতরাং আমার বহু লোক বুকিং করছে। তা সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সজলদা যে পুজোতে বসছেন ফলহারিণী অমাবস্যাতে, সেটাতে আপনি আগের দিন গিয়ে নাম লেখালেন এমনটি কিন্তু হবে না। সেটা আপনাকে আগেই যোগাযোগ করে নামধাম লিখিয়ে নিতে হবে। আপনার নাম, ডেট অফ বার্থ, যা আপনারা সিটিভিএনে ফোন করে যেটা বলেন, একই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গোত্রটিও বলতে হবে, এবং আপনার কি কি সমস্যা রয়েছে তার একটা চার্ট সজলদা করে দেবেন। কারণ এটা মনে রাখবেন যে আপনাদের সংখ্যা যদি 1000 হয়, তাহলে প্রত্যেকের নামে আলাদা আলাদা করে যাগযজ্ঞ বা পুজো হবেই। এটা অ্যাসিওর করা হচ্ছে। আপনারা দেখুন তলায় ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে ফোন করে অন্তত বুকিংটা করে রাখুন যে হ্যাঁ ঠিক আছে, এই নাম্বারে ফোন করে নেবেন। এবং এই ফলহারিণী অমাবস্যা কাদের কাদের কোন কোন উপকার করে এটা যদি সজলদা একটু বলেন। ফলহারিণী অমাবস্যাটার প্রথম সিগনিফিকেন্সটা দেখা যায় মা শারদার জীবনে। আচ্ছা, তিনি আর কি ফলহারিণী অমাবস্যার তাৎপর্যটাকে জনসমক্ষে নিয়ে আসেন। হ্যাঁ, মা শারদাই হচ্ছে ফলহারিণী অমাবস্যায় সেদিনকে উনি বিশেষ পুজো করেছিলেন, এবং তার থেকে কিন্তু এই মানে ফলহারিণী অমাবস্যা যে কতখানি এফেক্টিভ তার তাৎপর্যটা কিন্তু মানে তন্ত্রমতে বা আমাদের সাধারণ মানুষের কাছে সেটা কিন্তু মা শারদাই কিন্তু তুলে ধরেন প্রথমে। মানে ফলহারিণী কথার মধ্যে ফল কথাটা রয়েছে, তার মানে ফ্রুট বিয়ারিং, মানে এই সময়টা করলে তুমি ফললাভ করবে আর কি, নাহলে ফল আসলো কোথার থেকে। সুতরাং যে কার্যের যে মানে ফলটা সুফলই ফলবে। সুতরাং গ্রহ নক্ষত্রের মানে প্যাসিফিকেশন, গ্রহ নক্ষত্রের প্রশমিত করার জন্য তার ব্যাড এফেক্টগুলো ফলহারিণী অমাবস্যায় কিন্তু যথেষ্ট কিন্তু তাৎপর্যপূর্ণ, এবং যার প্রপোনেন্ট হচ্ছে স্বয়ং মা শারদা, মানে একেবারে মানে লক্ষ্মীর অবতার একেবারে। তা যা হোক, সেই জন্য এই ফলহারিণী অমাবস্যাটা আমরা মানে সন্ধ্যায় 7:26 অমাবস্যা লেগে যাচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। সারা রাত থাকতে পরের দিনকেও অনেকখানি কন্টিনিউ করছে, কিন্তু অমাবস্যার মূল তাৎপর্য হচ্ছে রাত্রিবেলা। হ্যাঁ, নিশাকালেই কিন্তু অমাবস্যাটা বেশি এফেক্টিভ হয়। দিনের বেলাতে কিছু রেসিডিউ পোর্শন আমরা করে দিই, হ্যাঁ, যেগুলো কিছু জব বাকি থাকলে সেখানে করে দেওয়া হয়। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে 7:26 অমাবস্যাটা লাগছে, এবং সারা মানে তার আগের থেকে প্রিপারেশন থাকে, এবং তার আগেই যেটা আমাদের মানে
নরনারায়ণ যে সেবাটা, সেটা মায়ের প্রসাদটা তার আগের থেকেই শুরু হয়ে যাবে। হতে হতে যখন সমস্ত সবাই বিদায় নেবে তারপরেই কিন্তু কাজটা শুরু হবে। তা যা হোক, এই মহাযোগটাকে কিন্তু আমি অনুরোধ করছি আমার যারা পরিচিত যারা আছে তারা যেন আমার থ্রু দিয়ে যেন অ্যাভেল করে। সারা বছর ধরে যে জিনিসগুলো সেটা তো করেও, করে সেটা যে করে না তা তো না, তারা তো করছে। হ্যাঁ, যারা দূর দূরান্ততে থাকে, মানে আউট অফ বেঙ্গল, এমন আউট অফ ইন্ডিয়া অলসো,